بعد أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وعن ثوبان عن النبي صلى الله عليه وسلم قال من مات وهو بريء من ثلاث الكبر والغلول والدين دخل الجنة. رواه الترمذي وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তার রাজত্বে এক ও একক, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, যিনি তার মালিকত্বের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করেননি এবং তার কাজে তাকে সহযোগিতা করতে পারে এমন কোনো অলিরও তার কোনো প্রয়োজন হয় না। আর না পৃথিবীতে এমন কোনো কেউ আছে যে তার সমকক্ষ হতে পারে। কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ওকুল আলহামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদ ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল ওয়া কাউলিহি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার সর্বশেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে প্রশংসা করা শিখিয়েছেন যে তোমরা আল্লাহর বরত্ব প্রশংসা করো যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, আর না এই রাজত্ব চালানোর ক্ষেত্রে তার কোনো অংশীদার, কোনো মালিকত্ব রয়েছে। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল, আর না এমন কোনো অলির প্রয়োজন আছে যে তার কাজে তাকে সাহায্য সহযোগিতার প্রয়োজন হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা বলো কুল ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর না এই পৃথিবীতে তার সমকক্ষ কোনো একজন আছে। আমরা সেই সত্তার বরত্ব প্রশংসা করি এবং তার হামদ প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং তার মর্যাদাকে খেয়াল রেখেছেন, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে শ্রেষ্ঠত্ব দান করার পরেও তার অন্তরের মধ্যে সামান্যতম অহংকার জন্মায়নি। আমরা সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই গুরুত্বপূর্ণ একটা মজলিসে, যেখানে হাজারো জনতা উপস্থিত হবে এবং অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে বক্তব্য পেশ করবেন, আমাকে তাদের সাথে সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পাশাপাশি এই কমিটির দায়িত্বে যারা আছেন, যারা আমাদেরকে সিলেক্ট করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং যারা আমাদেরকে পছন্দ করেন, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে জাযায়ে খায়ের দান করো। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে তাদের মাধ্যমে এমন এমন জায়গায় আমাকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অ্যাকচুয়ালি আমার নেই। না আমার ব্যাকগ্রাউন্ডের, আমার সার্টিফিকেটের এমন কোনো পাওয়ার আছে যে আমি এই ধরনের স্টেজগুলোতে উঠে আপনাদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনা দিতে পারি। তবে এটা তাদের বরত্ব বলবো, এটা তাদের এহসান। তারা ছোটদেরকে সুযোগ করে দেন, যার বিনিময়ে আমরা হয়তো এখানে দাঁড়িয়ে কথা বলার সে সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আমিন। যেই বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, আমি দুঃখিত যে এই বিষয় সম্পর্কে জোরালো কোনো বক্তব্য হয়তো এই মুহূর্তে আমি পেশ করতে সক্ষম নই, কারণ দীর্ঘ ভ্রমণ করার কারণে কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করার যদি সুযোগ না থাকে তাহলে ভালো কিছু দেওয়া জাতির কাছে এটা সম্ভবপর নয়। তবে এই দুপুর থেকে নিয়ে 4টা পর্যন্ত যতগুলো আমি কোরআনের আয়াত বা হাদিসকে লক্ষ্য করতে পেরেছি, তা সামনে রেখে এই বিষয়টা সম্পর্কে আমি কথা বলবো। যেমনটা আপনারা শুনেছেন, আমাকে বলা হয়েছে আমি যেন হিংসা, বিদ্বেষ এবং অহংকার নিয়ে কিছু কথা বলি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আজকে আমরা যারা তাওহীদবাদী, যে আমরা মুওয়াহ্হিদ নিজেকে দাবি করি, হয়তো আমাদের মাঝে শিরক নাই, আমাদের মাঝে অনেক আমল আছে, কিন্তু আমাদের এই আমলের পাশাপাশি আমাদের চরিত্রের মধ্যে অনেক বড় একটা ত্রুটি, যে আমাদের অধিকাংশ মানুষের মধ্যে হিংসা ভরা। আমাদের অধিকাংশ মানুষ মুসলিম ভাই, আমরা আমাদের ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখি, আমাদের মধ্যে অহংকার জন্মে যাচ্ছে। এটা আমাদের, অন্যদেরকে নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী যারা, আমরা তাদের সাথে কথা বলে তাদের আচরণ দেখে এটা আমরা অবলোকন করতে পারতেছি যে আমাদের মধ্যে অধিকাংশদের মাঝে কেন যেন হিংসার বিদ্বেষ আমরা দেখতে পাই।
অতএব এই নসিহত আমি আমাকে করতেছি এবং আমাদের মুসলিম ভাইদেরকে করতেছি, এবং যারা আমাদের বক্তব্য দেখে থাকেন, ফলো করে থাকেন, এটা আপনাদের প্রতি আন্তরিক দাবি। আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে হিংসা, বিদ্বেষ এবং অহংকার মুক্ত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে হিংসা, বিদ্বেষ মুক্ত রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন তিনি বলতেন যে আনা সাইয়্যিদুল আম্বিয়া, আমি হলাম আম্বিয়াদের সর্দার, এবং আমাকে কবর থেকে প্রথম উঠানো হবে। আমি হলাম প্রথম ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হবে, এবং তিনিই প্রথম ব্যক্তি যাকে জান্নাত যার মাধ্যমে খোলা হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু আমি অহংকার করি না। তো এত কিছু দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অহংকার জন্মাতে পারেনি। এটার কারণও আছে, এটা একটা রিজনও আছে। আপনি জেনেন, যেই সময়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করা হয়, এই ওহী নাজিল হওয়ার আগের ঘটনাটা আপনারা দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দুইবার তার সিনাকে ফাড়া হয়েছিল। এক ছোটবেলায়, আরেকবার ওহী নাজিল হওয়ার পূর্বে। মক্কাতে তিনি শুয়েছিলেন, দুইজন ফেরেশতা এসেছে, তাকে চিৎ করে শুইয়ে তার বক্ষ থেকে নাভি পর্যন্ত ফেরে ফেলা হয়েছে, এবং একটা পাত্র নিয়ে আসা হয়েছে, যে পাত্রের মধ্যে তার কলিজাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে পরিষ্কার করে হিকমা দিয়ে, জ্ঞান দিয়ে এটাকে পরিপূর্ণ করে দিয়ে আবার তার সিনাতে ফিট করে দিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখাতে চেয়েছেন যে কারো অন্তর যদি পবিত্র হয় তাহলে তার চরিত্র এরকম পবিত্র হবে, তিনি অহংকার মুক্ত হবেন, তিনি বিদ্বেষ মুক্ত হবেন। তার উত্তম নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে, এবং আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কারো অন্তর যদি কোনো ব্যক্তি এই রকমের পবিত্র পরিষ্কার করতে পারে তাহলে অবশ্যই তার আমল, আখলাক, চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এমন বহু মানুষকে জন্মিয়েছেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতন সাহাবা একরাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্রের হতে পেরেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই রকম মুসলিম হওয়া কামনা করতে হবে। তো এই সম্পর্কে কোরআন হাদিসে যে কথাগুলো রয়েছে জেনে নেন। হিংসা, বিদ্বেষ বলেন, অহংকার বলেন, এগুলোর মূলত হচ্ছে অন্তরের রোগ। এটা কিন্তু আপনার জবান দিয়ে হয় না, এটা হচ্ছে আপনার অন্তরের রোগ, অন্তরে হয়ে থাকে। অন্তরের বেশ কিছু রোগ আছে। অন্তরের রোগ হচ্ছে আপনার মন্দ ধারণা রাখা, অন্তরের রোগ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ ধারণা রাখা, অন্তরের রোগ হচ্ছে সংকীর্ণতা, অন্তরের রোগ হচ্ছে কৃপণতা, অন্তরের রোগ হচ্ছে লোভ জন্মে যাওয়া, অন্তরের রোগ হচ্ছে অন্যকে ছোট করে দেখানো, অন্তরের রোগ হচ্ছে শিরকি কুফরি বিশ্বাস, এগুলো সব অন্তরের রোগ। ঠিক তেমনি অন্তরের রোগ হচ্ছে হিংসা, বিদ্বেষ এবং অহংকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যে ফয়সালাটা হবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অন্তরের সুস্থতা এটা কতটা গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 নম্বর সূরা শুআরা তার 88 এবং 89, 88 এবং 89, 90 এই নাম্বার আয়াতগুলোতে আপনি পাবেন যেখানে ইব্রাহিম আলাইহিস দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে সেই দিন লাঞ্ছিত করো না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন কোনো ব্যক্তিকে তার অর্থ সম্পত্তি আর তার সম্পদ তাকে কোনো উপকার করতে পারবে না। তার মানে কোনো ব্যক্তি যাদের অধিক সন্তান রয়েছে, জনবল রয়েছে, অর্থ সম্পদ জোগাড় করেছে, কিয়ামতের মাঠে এমন একটা দিন হবে যেটা মানুষের অর্থ সম্পত্তি আর সন্তান কোনো উপকার বয়ে নিয়ে আসতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, কেবলমাত্র ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পাবে, সে উপকৃত হতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হতে পারবে। অতএব আমাদের সুস্থ অন্তরের জন্য প্রচেষ্টা করা উচিত, কারণ সুস্থ অন্তরবিহীন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেউ মুক্তি পেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একটা সুস্থ অন্তর করার জন্য তোমরা প্রচেষ্টা করো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানিয়েছেন, মানুষের অন্তর এত সেন্সিটিভ একটা জিনিস। আমি প্রায় বক্তব্যে বলে থাকি অন্তরের যে রোগ সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুর কসম গ্রহণ করেছেন, যত কিছু সম্পর্কে আল্লাহ শপথ গ্রহণ করেছেন, তার মধ্যে বহু কিছু মূল্যবান কিছু আছে। মানুষের বডির মধ্য থেকে আল্লাহ কোনো কিছুর কসম করেননি, কেবলমাত্র মানুষের অন্তর যেটা নফস
আল্লাহ সেই বস্তুটির কসম খেয়েছেন, সেই গোস্তের টুকরাটির কসম খেয়েছেন, সেই আত্মাটির কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শামস 91 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন 7, 8, 9 এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি সেই নাফসের কসম করতেছি এবং যিনি এটাকে বানিয়েছেন সেই সত্তার কসম করতেছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নাফসের কসম খেয়েছেন। এবং কেন? আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কারণ এটা এমন একটা সৃষ্টি যার মাঝে মুত্তাকি হওয়ার গুণ রাখা হয়েছে এবং যেটা অত্যন্ত ফাসাদকারী হতে পারে। তার মানে যেই অন্তরটা চাইলে ফেরেশতার মতো পবিত্র হতে পারে, আবার যেই অন্তরটা চাইলে ফেরাউনের মতো স্বৈরাচারও হতে পারে। আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সেই অন্তরের মধ্যেই সমস্ত রোগগুলো জন্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দেওয়ার পরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন উত্তম কি, কোন ব্যক্তি নাজাত পাবে কে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি তার অন্তরটাকে পবিত্র রাখতে পারলো, সুস্থ রাখতে পারলো, আফলাহা, সে নাজাত পেয়ে গেল। আল্লাহ আগে গুণটা বর্ণনা করেছেন, কাদ আফলাহা, নাজাত পেয়ে যাবে সেই ব্যক্তি, সফল কাম হয়ে যাবে সেই ব্যক্তি, যাক্কাহা, যেই ব্যক্তিটাকে পবিত্র রাখতে পারবে। ওমান খাবা ও খাবা মান দাসসাহা, আর ধ্বংস হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার আত্মাটাকে কলুষিত করলো, যেই ব্যক্তি তার অন্তরটাকে নষ্ট করে দিল, এই ব্যক্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে যে জিনিসটি শেখাতে চেয়েছেন যে মানুষের অন্তর ভালো থাকলে তার জন্য নাজাত রয়েছে এবং তার জন্য সম্মান রয়েছে। এই পৃথিবীতেও যার অন্তর ভালো, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে মর্যাদাবান করে তোলে। কিন্তু যার অন্তর খারাপ, তাকে কিন্তু একটা পর্যায়ে মানুষ ঘৃণা করে এবং তাকে অপছন্দ করে, দূর থেকে বলে লোকটা হিংসুক, লোকটা হচ্ছে মন্দ, লোকটা হচ্ছে অহংকারী, লোকটা লোভী, এইভাবে মন্তব্য করা হয়, মানুষের কাছে সে ছোট হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তির অন্তর ভালো, যেই ব্যক্তি অন্তরটাকে সুস্থ রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনেও তাকে মর্যাদাবান করেন এবং পরকালেও এটা তার নাজাতের অনেক বড় একটা সাবাব হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে যতগুলো পাপের কথা বলা হলো, মানুষের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ জন্মে যায়, অহংকার জন্মে যায়, এটার মূল কারণ কি? তার অন্তরটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের চরিত্রের মধ্যে, আচরণের মধ্যে এই প্রভাবটা পড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম উল্লেখ করেছেন, যে হাদিসটা আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ঈমানের অধ্যায় সম্ভবত আপনি পেয়ে যাবেন 52 নম্বর হাদিস, যে হাদিসটি 52 নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম সেটাকে তিনি কিতাবুল মাসাকাত 23 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 3986 নম্বর হাদিস। হাদিস নোমান বিন বশির, প্রসিদ্ধ একটা হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। এই হাদিসের শেষ অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের বডির মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তোমার পুরো বডি ভালো থাকবে, তোমার পুরো দেহটা ভালো থাকবে। আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার পুরো বডি, পুরো দেহটা খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে তোমাদের অন্তর, প্রত্যেকের নফস যেটা অন্তর, এটা যদি ভালো থাকে তাহলে আপনার চোখ ভালো থাকবে, আপনার চোখ মন্দ কিছু দেখবে না, আপনার কান ভালো হয়ে যাবে, ভালো খারাপ কিছু শুনবে না, আপনার জবান ভালো হয়ে যাবে, জবান দিয়ে কোনো রকমের মিথ্যা গীবত বেরোবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অন্তরটাকে দান করেছেন, যেই অন্তর খারাপও হতে পারে, ভালো হতে পারে। আর অন্তরের মধ্যে যতগুলো রোগ জন্মে আপনি জেনে নেন, আপনার হাত, আপনার মুখ, আপনার চোখ দিয়ে অত বড় বড় পাপ হয় না। মানুষের অন্তরের দ্বারা মানুষ যত বেশি পাপ করে, মানুষের অন্তরের পাপ মানুষকে এতটা বেশি ধ্বংস করে দেয়, অন্য কোনো পাপ মানুষকে এতটা বেশি ধ্বংস করে না। কারণ মানুষ অন্তর দিয়ে শিরিক করে, মানুষ অন্তর দিয়ে কুফরি করে, মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুনাফিকি করে, এটা হচ্ছে অন্তরের পাপ। মানুষের অন্তরের মধ্যে হিংসা জন্মে, মানুষের অন্তরে মানুষকে বিদ্বেষ তৈরি করা শেখায়, মানুষের অন্তরের মধ্যে লোভ জন্মে এবং মানুষের অন্তরের মধ্যে কৃপণতা জন্মে, এগুলো সব হচ্ছে অন্তরের পাপ। তাই কোরআনের একটা আয়াত আপনি সবসময় দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানুষের কলিজা পর্যন্ত পৌঁছবে।
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন সম্পর্কে এই কথা বলেছেন, যেটা মানুষের কলিজা পর্যন্ত ভেদ করবে, উকি দিবে? কেননা এই মানুষের অন্তরের মধ্যে সমস্ত বড় বড় পাপগুলো হয়ে থাকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামের আগুন শুধু তার বডি খাবে না, বরং মানুষের কলিজা পর্যন্ত পোড়াবে। কারণ মানুষের অন্তরই সব থেকে বড় বড় পাপে মানুষকে লিপ্ত করেছে। অতএব আমাদেরকে এই অন্তরের পাপ থেকে বাঁচতে হবে। এটা ছিল আপনার ভূমিকা, যাতে করে শুধু অহংকার আর হিংসা নয়, যতগুলো পাপ আছে এই পাপ থেকে যেন আমরা বাঁচতে পারি। কেন ওলামারা অন্তরের রোগ সম্পর্কে বেশিভাবে আমাদেরকে সতর্ক করেছেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা বলেছেন শুধুমাত্র মানুষের অন্তরটাকে সোজা করার জন্য। যখন ইসলাম নাজিল হয়েছে তখন কিন্তু কোনো আমলের কথা বলা হয়নি, এমন এমন কথা নাজিল করা হয়েছে যার মাঝে মানুষের অন্তর যেন আল্লাহমুখী হয়ে যায়, যার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেন ঈমান জন্মে যায়, কোরআনের প্রতি যেন ঈমান জন্মে যায়। এই কথাগুলোই কিন্তু নাজিল করা হয়েছিল। এটা সবটাই হলো অন্তরকে সুস্থ করার জন্য। আমাদের সালাফরা তাদের কিতাবের মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায় কি ক্ষতি হয়। ইযা সাদা আল কলব লাম তানতাবিআ ফি সূরাতিল মালুমাতি আলা মা হিয়া আলাইহি। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের সামনে যদি কোনো রকমের পিকচার বা কোনো কিছু, কোনো খাতা কলম বা কোনো একটা কিছু দৃশ্য যদি সামনে পেশ করে দেওয়া হয়, এই ব্যক্তি সে দেখতে পায় না এর মধ্যে কি আছে। একজন ব্যক্তি কথা বলবে, একজন ব্যক্তি তার সামনে আসবে, একজন শেখ তার সামনে আসবে, যেই ব্যক্তির অন্তর খারাপ এই ব্যক্তি এই শেখের বক্তব্যের মাঝে সে ভালো কিছু দেখতে পাবে না। তার কাছে আপনি কোরআনের কথা পেশ করেন, হাদিসের কথা পেশ করেন, সে ভালো কিছু দেখতে পাবে না। রেজাল্ট কি? ফায়ারাল বাতিলা ফি সূরাতিল হক ওয়া ইয়ারাল সূরাতাল হক সূরাতাল বাতিলা ফি সূরাতিল হক। এই ব্যক্তি কি করবে? বাতিলের মধ্যে হক দেখতে পায় আর হকের মধ্যে বাতিল দেখতে পায়। এটা হচ্ছে মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়। এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে যারা মানুষকে ইসলামের দিকে ডাকে, এক বাতিলপন্থীরা দেখবেন তারা সব সময় তাদের বিরুদ্ধাচারণই করে, হকটাকে গ্রহণ করতে চায় না। ওই বাতিলটাই তার কাছে হক মনে হয় আর হকটাকে তার কাছে বাতিল মনে হয়। এটা কেন হয়েছে? শুধু অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে হয়েছে। আমাদের সালাফগণ তাদের দোয়া থেকে এই দোয়াও পাওয়া যায়, তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ তুমি আমাকে হকটাকে হক হিসেবে চিনার তৌফিক দান করো, আর আমি যখন জেনে যাব এই কথাগুলো হক, এই দলটা হক, এই প্রতিষ্ঠান হক, আল্লাহ এটা যেন আমি গ্রহণ করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা কত বড় দোয়া। এবং তারা দোয়া করতেন আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ বাতিলগুলোকে যেন আমরা বাতিল হিসেবে চিনতে পারি, আর যখন আমি জেনে গেলাম এই প্রতিষ্ঠান বাতিল, এই লোকগুলো বাতিল, এই জামাত বাতিল, এই কথাগুলো বাতিল, তাহলে আমি যেন এগুলোকে প্রত্যাখ্যান করতে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। এটা কত বড় দোয়া। অতএব আমাদেরকে হক গ্রহণের জন্য প্রচেষ্টিত হইতে হবে। এই জন্য সালাফগণ বলেন কারণ অন্তর যদি খারাপ হয়ে যায় এর সব থেকে বড় ক্ষতিকর দিক কি? লা ইয়াকবালুল হাক্কা, সে হক গ্রহণ করতে পারে না। লা ইয়াকবালুল হাক্কা ওয়ালা ইউনকিরুল বাতিলা, আর সে বাতিলটাকে প্রত্যাখ্যান করতে পারে না। ওয়া হাযিহি আযামু উকুবাতিল কলব, আর এটাই হলো অন্তরের সব থেকে বড় বিপর্যয়। এই জন্য যার অন্তর মরে গেছে, জং পড়ে গেছে, বক্র হয়ে গেছে, হিংসা বিদ্বেষ ঢুকে গেছে, অহংকার জন্মে গেছে, এ কোনোদিন কিন্তু হক গ্রহণ করতে পারবে না। এই জন্য যেই দুইটা শব্দ আমাকে বলা হয়েছে, হিংসা বিদ্বেষ এবং অহংকার, জেনে নেন এটা এমন রূপ, এটার সব থেকে ক্ষতিকর দিক হচ্ছে অহংকারই কোনোদিন হক গ্রহণ করতে পারে না। হিংসা বিদ্বেষ যার মধ্যে আছে সে কখনো হকের পক্ষ হয়ে কাজ করতে পারে না। আজকে এখানে আসতে আসতে একটা কথা আমাদের কানে এসেছে, জিজ্ঞেস করলাম ব্যাপারটা কেমন, তিনি বলতেছে যে না জানি না। সেটা আমি আপনাদেরকে বলবো না হয়তো এইভাবে, তবে জেনে নেন বাংলার জমিনে কোরআন সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত যতগুলো প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে, সেটা কারো রেশারেশিতে হোক, কারো হিংসা বিদ্বেষের কারণে হোক, বেনিফিট কিন্তু আমরা পাবো। কারা পাবে? আমরা পাবো। কারণ এখানে একটা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে, এ থেকে কল্যাণ কারা প্রাপ্ত হবে? আমরা কল্যাণ প্রাপ্ত হব। তবে যারা করবে তারা যদি রেশারেশির ভিত্তিতে করে, তারা যদি অহংকারের ভিত্তিতে করে, তারা যদি অন্যকে ছোট করার জন্য করে, তাদের আমল বরবাদ হয়ে যাবে, তারা কোনো কল্যাণ পাবে না আল্লাহর কাছে। এই জন্যে প্রতিষ্ঠানগুলো যারা করে থাকে তাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে। আজকে এই মঞ্চগুলো প্রত্যেকটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের, সালাফদের, এখানে সবার অংশ আছে, কিন্তু কোনো কাউকে ডাকা হবে, কাউকে ইগনোর করা হবে, এটা আসলে আমাদের উচিত নয়। কারণ জাতি সবসময় আমাদেরকে বলে, আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস নিজেদেরকে দাবি করি, আমাদেরকে অন্তত হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে, আমাদেরকে অন্তত অহংকার মুক্ত হতে হবে। আমার চাইতে বড় কাউকে প্রাধান্য যদি দিয়ে দেওয়া হয়, এটা মাথাটাকে নত করে মেনে নিতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা ভাই হচ্ছে সম্মানিত।
যেই হাদিসগুলোতে বলা হয়েছে মুসলিম সম্মানিত আমাদের চেয়ে, কোরআন সুন্নাহ যারা ফলো করে তাদের চেয়ে উত্তম মুসলিম আর কে হতে পারে? এজন্য আমাদের ভাইদের প্রতি আমাদের অনেক বড় স্যাক্রিফাইস থাকতে হবে, অনেক বড় স্যাক্রিফাইস। তার অন্যায় হয়ে গেলেও আমরা অন্তত তার বিরুদ্ধে কথা বলতে পারি না, মুখ খোলা উচিত নয় আমাদের, ওটা আমাদের পার্সোনালি ব্যাপার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সময় যেহেতু একেবারে সংকীর্ণ, আমার 10 মিনিট হাতে আছে, এজন্য আমি মূল বিষয়টা আপনার কাছে তুলে ধরি। হিংসা বিদ্বেষ এটা এত বড় একটা পাপ, জেনে নেন। আমি হয়তো প্রথম বলতাম যে হিংসা বিদ্বেষ রাখে তার সম্পর্কে, কিন্তু আমি তার সম্পর্কে বলবো না, বরং আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব হলো যে হিংসা করে, হিংসুক থেকে আপনি কিভাবে বাঁচবেন, এটা আপনার প্রথম দায়িত্ব। যে হিংসা করারও হিংসা করবে, কিন্তু হিংসুকের হিংসা থেকে আপনি কিভাবে বাঁচবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে উত্তম ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সব থেকে উত্তম 2টা সূরার মধ্যে সেই কথা আছে, যেটা সূরা ফালাক এবং নাস। এই 2টা সূরার মধ্যে আমাদের জীবনের অনেক বড় ধরনের বিপদ থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যদি হিংসুকের হিংসা থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর নামে এটা পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি সেই সত্তার আশ্রয় কামনা করতেছি যিনি হচ্ছেন প্রভাতের প্রভু, যিনি একটা কিছুকে সরিয়ে দিয়ে আরেকটা হককে প্রতিষ্ঠিত করে থাকেন। মিন শাররি, সর্বশেষ আয়াতটা দেখেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। কোনো হিংসুক যখন হিংসা করে, আল্লাহ আমি তার অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই জন্য আপনার বিদ্যা বুদ্ধি যত আপনি অর্জিত হয়ে গেছেন, প্রাপ্ত হয়ে গেছেন, যত অর্থ সম্পত্তির মালিক হয়ে গেছেন, যত মর্যাদাবান হয়ে গেছেন, আপনি জেনে নেন প্রতিনিয়ত আপনার সাথে হিংসা করার মতো লোকও জন্মে যায়। আপনি তার কাছ থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় আশ্রয় গ্রহণ করবেন, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার ব্যাপারটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা এখন মনে পড়েছে তাই আমি দলিলটা নোট করিনি, কিন্তু আপনি সূরা আলে ইমরান মরিয়ম আলাইহিস সালামের যে ঘটনা আছে তাতে গিয়ে পেয়ে যাবেন। রাসূল সাল্লাম কি বলেছেন, এই পৃথিবীতে যত সন্তান জন্ম নিয়েছে তার মধ্যে মাত্র 2 জন পার্সন এমন আছে জন্মের সময় শয়তান তাকে খোঁচা লাগাতে পারেনি। জানেন তারা কারা? কেউ বলেন? যত সন্তান জন্ম হয়েছে পৃথিবীতে, শয়তান 2 জনকে টাচ করতে পারে নাই জন্মের সময়। কে সে? এক হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম। রিজন কি? কারণটা কি? কেন পারেনি শয়তান খোঁচা দিতে? কারণ মারিয়াম আলাইহিস সালামের মা পেটে থাকতেই তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছিলেন যে আল্লাহ আমি আমার এই সন্তানকে, মেয়েকে এবং ওর যদি সন্তান হয় ওই সন্তানকে আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালামের জন্মের সময় আশ্রয় গ্রহণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। তার হয়তো 15 থেকে 18 বছর পরে ঈসা আলাইহিস সালামের জন্ম। আর আল্লাহ যখন কোনো দোয়া কবুল করে নেয় তা কিভাবে বাস্তবায়ন হয় দেখেন, যে ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে শয়তান খোঁচা লাগাতে পারেনি। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি আশ্রয় চেয়ে নেয়, আল্লাহ যদি তাকে আশ্রয় দিয়ে দেয় তাহলে কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্যে হিংসা বিদ্বেষ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যারা হিংসুক, যারা বিদ্বেষ রাখে, আমি তোমার কাছে ওই হিংসুকের হিংসা থেকে আশ্রয় কামনা করতেছি। আর এই আয়াত থেকে যেটা বোঝা যায়, হিংসা অত্যন্ত মন্দ একটা পাপ, এর একটা অনিষ্ট রয়েছে। কারণ আল্লাহ কি বলেছেন, অমিন শাররি হাসিদিন, নিশ্চয়ই হাসাদের একটা শার, অনিষ্ট রয়েছে। এই অনিষ্ট কিন্তু অনেক বড় ক্ষতিকর। কি কি ক্ষতি করে? আপনাকে জাহান্নামী করে দেবে হিংসা, আপনাকে হত্যাও করে দিতে পারে হিংসা। কারণ যেই ব্যক্তি হিংসুক হয় সে আপনার ক্ষতি করবেই করবে, হয় আপনার সম্পত্তির ক্ষতি করবে, আপনার মান সম্মানের ক্ষতি করবে, অথবা আপনার ইজ্জতের ক্ষতি করবে। এই জন্য আমরা প্রত্যেকের দায়িত্ব, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিংসুকের হিংসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আশ্রয় কামনা করি। আমি যখন এই বিষয়ে একটা বক্তব্য শুনতেছিলাম, আমাদের সালাফগুলোর মধ্যে একজন আরাবিয়ান শেখ তিনি বলতেছেন, হিংসা মানে কি? হিংসা বিদ্বেষ যে আমরা বলি এটার মানে কি? তিনি বলছেন, হিংসা মানে হলো যারা হিংসুক হয়, কি করে বুঝবেন যে আমি হিংসুক কিনা? হিংসা মানে হলো আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মর্যাদাবান করে, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে অর্থ সম্পত্তি দেয়, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো নেয়ামত দেয়, সন্তান দেয়, ইজ্জত দেয়, বাড়ি গাড়ি দেয়, হিংসুকের কাজ হলো ওকে কেন দেওয়া হলো এটাতে অসন্তুষ্ট। হিংসুক বলে আমাকে কেন দেওয়া হলো না, ওকে কেন দেওয়া হলো। তাহলে এটা হচ্ছে হিংসা। হিংসার দ্বিতীয় রূপ হচ্ছে, হিংসুক সব সময় কামনা করে যে আমি পাই আর না পাই ও যেন এটা না পায়। বোঝেন কথা? হিংসুক সবসময় এটা চাইবে, আমাকে আল্লাহ দেখ বা না দেখ, আল্লাহ যেন ওকে না দেয়।
এটা হচ্ছে হিংসুকের রূপ। উর্দু একজন শেখ তৌসিফুর রহমান, তারা যাদের বক্তব্য দেখেন তাদের কথাগুলো তিনি বলতেছেন একটা উদাহরণ দিয়ে হিংসুক কেমন হয়। কোন এক বিচারপতির কাছে দুইজন বন্দীকে নিয়ে আসা হয়েছে। বিচারপতি বলছে তোমাদেরকে এখন সুলিতে চড়ানো হবে, হত্যা করা হবে, তোমার শেষ ইচ্ছা কি? এক ব্যক্তি বলতেছে আমি আমার মাকে দেখতে চাই, এটা তার শেষ ইচ্ছা। বলছে ঠিক আছে, এটা মঞ্জুর করা হোক। আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার ইচ্ছা কি? বলতেছে আমার শেষ ইচ্ছা হলো ও যেন ওর মাকে দেখতে না পায়। বুঝেন হিংসাটা কি? আচ্ছা বলতেছে তাহলে ও তোর মাকে দেখতে চেয়েছিল, ও যদি ওর মাকে দেখতে না পায় তাহলে ওর কি লাভ? ওর কোন লাভ আছে? লাভ নাই। তাহলে প্রত্যেকটা হিংসুক এমন হয়ে থাকে যে আমাকে আল্লাহ পাঁচতলা দেখ আর না দেখ, আল্লাহ যেন ওকে দিতে না পারে। আমার সন্তান হাফেজ হইতে পারুক আর না পারুক, আল্লাহ যেন ওর সন্তানকে হাফেজ না বানায়। আমি সাকসেস হইতে পারি বা না পারি, ও যেন জিততে না পারে। এটা হচ্ছে হিংসুকের রূপ। এই ধরনের টেন্ডেন্সি যারা রাখে, জেনে নেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিম হওয়াটাকে অস্বীকার করতেছেন। জানেন তিনি কি বলেছেন? কত বড় কথা! যারা হিংসা করে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিম হিকমতটাকে অস্বীকার করে। কারণ আল্লাহর হিকমত হলো আল্লাহ যার জন্য যতটা প্রযোজ্য মনে করে আল্লাহ ততটা দিয়ে থাকেন। এই জন্য আপনি হিংসা করে কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেন দেয়নি, এর মধ্যে হিকমা রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মূলনীতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। এবং কোরআনের মধ্যে এমনও আয়াত আছে আল্লাহ বলেছেন বান্দা তোমাকে যদি আমি এতটা দিয়ে দিতাম তাহলে তুমি হালাক হয়ে যাইতা। আপনি জানেন না ফেরাউন কারুন সম্পর্কে মুসা আলাইহিস সালাম কি বলেছিল? আল্লাহ তুমি ওদেরকে এতটা সম্পত্তি দিয়েছো, ওরা মানুষকে গোমরাহ করে ছাড়ে। আজকে ওর অর্থ সম্পত্তি ক্ষমতায় ওকে হক গ্রহণ করা থেকে দূরে রেখেছে। এই জন্য সবসময় পেয়ে গেলেই এটা কল্যাণকর নয়, বরং অনেক সময় আপনাকে না দেওয়ার পেছনে এটা আল্লাহর বড় হিকমত ছিল। আমি তো এইভাবে মনে করি, আমি যদি আমাদের ভাইদের মতো হ্যান্ডসাম হইতাম তাহলে আমি হুজুর না হয়ে হয়তো নায়ক গায়ক হইতাম। আজকে অধিকাংশ নায়কগুলো তার রূপের কারণে হয় নাই, যারা নায়িকা হয়েছে রূপের কারণে হয় নাই। তাহলে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুন্দর করে সৃষ্টি করেছেন তারা আপনি আল্লাহর প্রশংসা করেন যে আপনিও যদি অতটা কিউটির মতন হইতেন তাহলে আপনিও হয়তো জাহান্নামের মতো ওই ফিল্ম স্টারের মতো জড়িত হইতেন। কিন্তু আপনাকে আল্লাহ না দিয়ে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গায়ের মধ্যে অতটা শক্তি দেয়নি যার ফলে আপনার দ্বারা কাউকে হত্যা হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অতটা যৌন শক্তি দেয়নি যার ফলে আপনি অধিকাংশ জেনায় লিপ্ত হতে পারেন। তার মানে আপনাকে আল্লাহ দুর্বল করে দিয়ে আপনাকে সেভ করে দেওয়া হয়েছে। এই জন্য হিংসা আপনাকে ক্ষতি করবে, কোনো উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মূলনীতি বলে দিয়েছেন আমরা যেন হিংসুক না হই, বরং আল্লাহ বলেছেন আল্লাহ যদি কাউকে কোনো কিছু দিয়ে মর্যাদাবান করে, বান্দা তোমরা আল্লাহর কাছে ওইটা চাইও না। আপনি পাবেন কোথায়? সূরা নিসা 4 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ একে অপরকে যেই কিছু দিয়ে সম্মানিত করেছেন, দেখো তোমরা আল্লাহর কাছে ওইটাই চাইও না, ওইটাই চেয়েও না। কারণ আল্লাহ কত পুরুষকে মহিলাদের উপরে মর্যাদাবান করেছেন, আবার মহিলাদেরও মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে কি বলেছেন? ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, বরং আল্লাহর কাছে তোমরা অনুগ্রহ তলব করো, তোমাকে মর্যাদাবান করার জন্য আল্লাহর কাছে কোনো কিছু কম নাই। আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে মর্যাদাবান করেছে, আল্লাহ তোমাকে ইলম দিয়ে মর্যাদাবান করেছে, আল্লাহ তাকে রূপ দিয়ে মর্যাদাবান করেছে, আল্লাহ তোমাকে শক্তি দিয়ে মর্যাদাবান করে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন কে কি পেয়ে গেল তুমি ওদিকে তাকাও না, বরং তুমি আল্লাহর কাছে অনুগ্রহ চাও। আল্লাহ তোমাকে অনুগ্রহ দিতে সক্ষম, নাকি সক্ষম নয়? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন আলিমা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে জানেন যে কাকে কতটা দেওয়া হবে। তো হিংসা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। একটা হাদিস এই মর্মে দেখি প্রায় আলেম বক্তব্য করে, কিন্তু আমি হাদিসটাকে দুর্বল পাচ্ছি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটাকে বর্ণনা করেছেন, যে হাদিসের নাম্বার হচ্ছে 4903। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়ে থাকে ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, কেননা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা আমল সমূহকে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। কিন্তু এই হাদিসের তাহকিকে নাসিরউদ্দিন আলবানী বলতেছেন এই হাদিসটা দুর্বল। তো এই হাদিসটা হচ্ছে দুর্বল, কিন্তু একটা সহিহ হাদিস যেটা ইমাম বুখারী কোট করেছেন, মুসলিম কোট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন ইয়াকুম ওয়াজান, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ফাইন্না জান্না আকযাবুল হাদিস, কারণ মিথ্যা ধারণা, মন্দ ধারণা এটা হচ্ছে সবথেকে বড় মিথ্যুক। এবং এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করবে না, ওয়ালা তাগাবাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা বিদ্বেষ রাখো না, তোমরা শত্রুতা রাখো না, তোমরা জাসুসি করো না, তোমরা একের পেছনে লেগো না, ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরে আল্লাহর
বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে হাদিসটা আপনি বুখারীতে 60, 64, 6064-তে পেয়ে যাবেন। এটা ছিল হিংসা সম্পর্কে কথা। সময়টা শেষ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি শুধু হিংসা সম্পর্কে এতটুকুই জড়ো করতে পেরেছি, অহংকার সম্পর্কে আর যেতেই পারলাম না। অহংকার সম্পর্কে শুধু একটা জুমলা আপনার কাছে বলে দিই। অধিকাংশ মানুষ পয়সাওয়ালাদেরকে অহংকার মনে করে থাকেন, আসলে তারা এটা অহংকারের সংজ্ঞা নয়। জেনে নেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, তারা হলো এই পৃথিবীতে সব থেকে বড় অহংকারী। আমাদের ভাই তো বক্তব্য করে গেছেন না বেনামাজি সম্পর্কে, যেন আমি ওদিকে গেলাম না। শুধু আমি আপনাকে এতটা বলে দিতে পারি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না এই জমিনে, তারা হলো সব থেকে বড় অহংকারী। এবং যারা অভাবে আছেন, বিপদগ্রস্ত আছেন, যারা আল্লাহর কাছে দোয়া করেন না, চান না, তারা হলো এই পৃথিবীতে সব থেকে বড় অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা গাফির 40 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমাকে ডাকে না, আল্লাহ বলছেন, সে হচ্ছে অহংকারী। বেনামাজি যে অহংকারী, তার একটা দলিল নিয়ে নেন। ইবলিসকে আল্লাহ একটা সেজদা করতে বলেছিল, ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর আপনি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছেন। আপনি ইবলিসের চাইতে বড় অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।